আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের, জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ফরজ, সুন্নত এবং নফলের তাৎপর্য। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে অন্বেষা বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। জি, আমার প্রথম প্রশ্নটা হচ্ছে ছবি তোলা প্রসঙ্গে। আমরা এখন তো মোবাইলে বা ক্যামেরায় ছবি তুলে থাকি। সেটা হচ্ছে আমরা যদি কোথাও বেড়াতে যাই বা কোনো পার্কে বা কোনো রেস্টুরেন্টে গেলে যখন আমরা কোনো ছবি তুলি, সেটা কি জায়েজ আছে কিনা, বা কোনো খাবার টাবার রান্না করলেও তো রেসিপিটা ছবি তুলি, এরকম মানে অপ্রয়োজনে ধরতে গেলে তো অপ্রয়োজনেই ওই ছবি তোলাগুলি জায়েজ আছে কিনা, টাঙানোর জন্য না, শুধু স্মৃতি হিসাবে রেখে দিলে বা পরবর্তীতে এটা দেখে যে মনে করা যে ওই জায়গায় ওই সময় গিয়েছিলাম বা এরকম। জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা কোশ্চেন ছিল। আমরা তো মেয়েরা মানে নিত্য প্রয়োজনীয় যে সূরাগুলি বা দোয়াগুলি আছে, সেগুলি তো রাতে ঘুমানোর আগে বা দিনের বেলা পড়ে থাকি, দোয়া বা সূরা, সেগুলিকে আমরা বা বাচ্চাকে তো সূরা পড়ে ফুঁও দিই, তো ওইটাকে আমরা পিরিয়ডের সময় করতে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। আপনি ঠিকই বলেছেন, বর্তমানে ডিজিটাল যুগে ছবি তোলা এটি অনেক ক্ষেত্রেই আমরা লক্ষ্য করছি। বেড়াতে গেলে, পার্কে গেলে এবং কোনো খাবার তৈরি করলে সে রেসিপিটাও আমরা ছবি তুলে এটা বিনিময় করি। তো আপনি বলছেন এই বিষয়গুলো জায়েজ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। ছবি তোলার বিষয়টি আসলে প্রথম কথা হচ্ছে ফটোগ্রাফ নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। যেহেতু আমরা জানি ফটোগ্রাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না, অনেক পরে মানুষ আবিষ্কার করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তসবির বা ছবি বা প্রতিকৃতির কথা উল্লেখ করেছেন, সেগুলো খুবই পরিচিত একটি বিষয় ছিল, যেটা ফটোগ্রাফের মানে কাছাকাছি ছিল না, একেবারে কাছাকাছি, মূর্তির মতো। জি, তো সেই ক্ষেত্রে ফটোগ্রাফকে আলেমগণ ছবির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো উল্লেখ করেছেন সেগুলোর সাথে কিয়াস করেছেন। কিয়াসের মধ্যে আলেমদের মুদ্রা কথা যেটি, সেটা হচ্ছে এই ইখতিলাফের পরেও মুদ্রা কথা যেটি, সেটা হলো এই এক নম্বর পয়েন্ট হচ্ছে এমন ছবি যেগুলো অশ্লীল, খারাপ, সেগুলো হারাম করে সন্দেহ নেই। দুই নম্বর বিষয় হচ্ছে যে ছবি তোলার কোনো প্রয়োজন নেই, কোনো ধরনের প্রয়োজনীয়তা নেই, এই ধরনের ছবি না ওঠানো উত্তম। কারণ দেখা যাচ্ছে এখন ছবি তোলার একটা ব্যাপক প্রবণতা আমাদের মধ্যে কাজ করছে, যে আমরা এই ক্ষেত্রে বেশি মনে হয় যেন নিজেদের মনোযোগ দিয়েছি। ফলে এইটা কিন্তু আলেমদের বক্তব্য অনুযায়ী মোটেও শুদ্ধ নয়। তিন নম্বর বিষয় হচ্ছে যদি কোনো প্রয়োজন দেখা দেয়, দু একটি ছবি ডকুমেন্টের জন্য, অবস্থানের জন্য, অথবা পাসপোর্ট করার জন্য, অথবা আদার্স যে সমস্ত আমাদের ডকুমেন্টেশন আছে সেগুলোর জন্য যদি কেউ করতে চান, তাহলে সেই ছবি তোলা প্রয়োজনের তাগিদে ততটুকু জায়েজ। কিন্তু এখন দেখা যাচ্ছে ছবি তুলে সেটা ফেসবুকে পোস্ট করা, এগুলো অনেকটা নিজেকে জাহির করা অথবা নিজের আত্মপ্রকাশের মতো একটা বিষয়।
হয়ে দাঁড়িয়েছে। যদি এগুলোর মধ্যে উদ্দেশ্যগত বিষয়গুলো ইসলামের লঙ্ঘন হয়ে থাকে তাহলে এই কাজগুলো হারাম হবে, কোনো সন্দেহ নেই। জি, আমরা বিষয়গুলি সম্পর্কে জানলাম এবং পার্থক্যগুলো সম্পর্কে প্রয়োজন অপ্রয়োজন এসব বিষয়ে আমরা আশা করি বিবেচনা রাখতে সমর্থ হব। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, মেয়েরা তো বিভিন্ন সময় দোয়া পড়ে থাকেন, ফু দিয়ে থাকেন, সূরা পড়ে থাকেন, কিন্তু পিরিয়ডের সময় কি এই কাজগুলো করা যাবে? পিরিয়ড চলাকালীন সময় তিনি দোয়াগুলো পড়তে পারবেন, শুধুমাত্র কোরআনের আয়াত অথবা কোরআনের সূরা তেলাওয়াত করবেন না। কোরআনের আয়াত সূরা তেলাওয়াত করবেন না, কিন্তু দোয়াগুলো তিনি পড়তে কোনো ধরনের বাধা নেই। দোয়া পড়ে তিনি ফু দিতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। যে আমি ঢাকা থেকে তাসমিয়া বলছি। জি বলুন। যে আমার 3টা প্রশ্ন। দুটি প্রশ্ন প্রথম করুন। প্রশ্ন হচ্ছে আমার দাদার 3 ছেলে 1 মেয়ে। আমার বাবা হচ্ছেন মেজর। আমার বাবা আজ থেকে 25 বছর আগে হারিয়ে গেছেন, মানে স্মৃতিশক্তি হারিয়ে, মানে যেটাকে পাগল বলে আমাদের সমাজে, স্মৃতিশক্তি হারিয়ে গেছেন। কোথায় আছেন আমরা কেউ জানি না। আর আমার দাদা মারা গেছেন আজকে 15 বছর। বাবা হারিয়ে এখন আমার গেছে। প্রশ্ন হচ্ছে, আমার বাবা কি আমার দাদার কোনো সম্পত্তি পাবে? আর পেলে আমি সেখান থেকে কি পাবো? আমি আমার বাবার একমাত্র মেয়ে, আর কোনো ছেলে মেয়ে নাই, ভাই বোন নাই আমাদের। আপনার প্রশ্নটা বুঝতে হবে, আপনি কি বলছেন? আপনার বাবারা কি 3 ভাই 1 বোন? জি, আমার বাবারা 3 ভাই 1 বোন। বাবারা 3 ভাই 1 বোন। বাবা হারিয়ে গেছেন না, খবর জি, নেই? বাবা আজ থেকে 25 বছর আগে হারিয়ে গেছেন। আর আমার দাদা মারা গেছেন আজকে 15 বছর। মূল বিষয় হলো দাদা মারা গেছেন, আপনার বাবা হারিয়ে গেছেন প্রায় 25 বছর আগে। তো আপনার বাবারা 3 ভাই 1 বোন। এখন মেয়ে হিসেবে আপনি কি সম্পদের ব্যাপারে কথা বলছেন না? জি, আমি তো আমার বাবার একমাত্র মেয়ে, আর কোনো আমার ভাই বোন নাই। এখন আমি কোনো ওখান থেকে সম্পত্তি পাবো কিনা? জি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি আছে। এখন অনেকে বলতেছে যে আমি অর্ধেক পাবো, আমার চাচা জেঠারা অর্ধেক পাবে। এখন সেক্ষেত্রে আমার ফুপি, আমার জেঠা, চাচারা কতটুকু পাবে, আমি কতটুকু পাবো? আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমার মায়ের মোহরানা আমার বাবা পরিশোধ করেনি, যদি আমার মায়ের বিয়ে হয়ে গেছে অন্য জায়গায়। এখন আমার বাবার কি মোহরানা পরিশোধ করতে হবে? ধন্যবাদ আমার মায়ের আপনাকে। মোহরানা কি পরিশোধ করতে হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটা পেয়েছেন তো? জি, প্রশ্ন পেয়েছি। প্রথম প্রশ্ন হচ্ছে তারা বাবারা 3 ভাই ছিলেন, 1 বোন। সেক্ষেত্রে বাবা হারিয়ে গেছেন, কিন্তু তিনি তার মানে দাদার আগেই তিনি হারিয়ে গেছেন। এই ধরনের মফকুদ ব্যক্তির ব্যাপারে আলেমদের বিভিন্ন বক্তব্য রয়েছে। যেহেতু হারিয়ে গেছেন এবং তার মৃত্যুর কোনো সংবাদ মানে জানা যায়নি, তাহলে ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী আলেমদের দ্বিমত থাকলেও বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে তাকে মানে পিতার আগেই মৃত হিসেবে ধরা হবে। কারণ যেহেতু অনেক লম্বা সময়, মানে প্রায় 10, আপনি যেভাবে বলেছেন সেভাবে 10 বছর দেখা যাচ্ছে। মানে আলেমদের কেউ 4 বছর কথা উল্লেখ করেছেন, কেউ আরও কম বেশি উল্লেখ করেছেন, অনেক বক্তব্য রয়েছে। মানে মোদ্দা কথা সেটা হচ্ছে তিনি যেহেতু মানে হারিয়ে গেছেন এবং তার এই হারিয়ে যাওয়াটা আর কখনো ফিরে আসেননি, সেক্ষেত্রে তিনি তার এখন ধর্তব্য হবে যে তিনি আপনার পিতার আগে তার মৃত্যু হয়েছে, অথবা মানে এই সম্ভাবনা আছে যে আপনার আপনার দাদার পরেও তার মৃত্যু হতে পারে। মানে এই মাফকুদের দুটি সম্ভাবনা, একটা হচ্ছে তার দাদার মৃত্যুর আগে মারা অথবা পরে, আগেও হতে পারে, পরেও হতে পারে। সুতরাং এই মাসআলা মাফকুদ হিসেবে, তিনি যে হারিয়ে গেলেন, মাফকুদ হিসেবে এখানে 2টি ফারায়েজ হবে। আমি এটা মানে এই মাসালাটা কিন্তু অন্য কাউকে জিজ্ঞেস করলে সুবিধা হতো, বুঝিয়ে দিতে পারতেন। মানে এখানে টেলিভিশনে একটু কঠিন। 2টি ফারায়েজ হবে। একটি ফারায়েজ হওয়ার পরে একটি হবে তাকে মৃত ধরা হবে, আরেকটি হবে তাকে জীবিত ধরা হবে। এরপরে মানে সম্পত্তি বন্টন করা হবে, মানে এর মাঝামাঝি, মানে তাকে জীবিত ধরে সম্পত্তি মানে বন্টন করা হবে, 2 মাঝে সম্পত্তি বন্টন করা হবে। কিছু অংশ মানে রাখা হবে যেগুলো তিনি যদি কোনো কারণে আসেন মানে তার জন্য থাকতে পারে। কিন্তু এটা অনেক যেহেতু
আপনার 25 বছরের কথা বলেছেন, দীর্ঘ সময় হয়ে গিয়েছে, হয়তো ফিরে আসার বিষয়টি একবারে অনিশ্চিতই হয়ে গিয়েছে বলা যেতে পারে। সেক্ষেত্রে আপনারা কোর্টের মাধ্যমে একটা ফয়সালা করতে পারেন যে তিনি তার মৃত্যুকে আপনারা নির্দিষ্ট করে আপনি আপনার দাদার সম্পত্তির মধ্যে আপনার মালিকানার বিষয়টি যে আপনার দাদার মৃত্যুর পরে তার মৃত্যুর সময়টি ধরে সেভাবে একটা মিউচুয়াল করতে পারেন, মানে পরস্পর সমঝোতা করতে পারেন। তার কারণ হচ্ছে আপনি যেহেতু ওয়ারিশ আছেন, এখন যদি আপনাকে দাদার আপনার আব্বার মৃত্যুটা যেহেতু অনিশ্চিত, এখন যদি নিশ্চিত ধরা হয় যে তিনি আগে মারা গিয়েছেন, তাহলে আপনি মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। তো যেহেতু একটা মাসলাহাত রয়েছে, সেটা হচ্ছে আপনাকে আপনার মানে সম্পত্তির মাসলাহাত রয়েছে, সেক্ষেত্রে মাসলাহাত হচ্ছে যে কোর্টের মাধ্যমে এটা ফয়সালা করে যে আপনার দাদার মৃত্যুর পরে আপনার আব্বার মৃত্যুকে নিশ্চিত করে কোর্টের মাধ্যমে, এটা কোর্টের মাধ্যমে করতে হবে, সমঝোতা করে সেখানে সম্পত্তি যদি বন্টন হয় তাহলে আপনি আপনার দাদার সম্পত্তি পাবেন, তাহলে আপনি আপনার দাদার সম্পত্তি পাবেন। সেই পাওয়ার ক্ষেত্রে আপনি কতটুকু পাবেন, আপনার মা পাবে, আপনার মা বিয়ে হয়ে গেছে, আপনি পাবেন সে আপনার বাবার সম্পত্তির অর্ধেক, পুরা সম্পত্তির অর্ধেক না, আপনার বাবার সম্পত্তি অর্ধেক। আর বাকি সম্পত্তি আপনার বাবার ওয়ারিশ যারা আছে, কারা কারা আছে সেটা মানে স্পষ্ট হলে, বাবার তো ভাইরা আছে, বাবার ভাই বোন আছে, বাবার ভাই বোন যারা আছে তারা মানে ওই সম্পত্তির বাকি অংশটুকু তারা পাবে। অবশ্যই একজন আলিমকে বিস্তারিত বললে তিনি বা লিখিতভাবে দিলে তিনি এটা ফারাজ করে দিতে পারবেন। বাকি আমি মোদ্দা কথা বলে দিয়েছি, যেটা সেটা হলো এক্ষেত্রে একটা সমঝোতা চুক্তি হতে হবে ওয়ারিশদের সাথে। সেটা হচ্ছে তাকে যদি মৃত ধরা হয় তাকে, মানে তার পিতা অর্থাৎ আপনার দাদার মৃত্যুর পরে, তাহলে অবশ্যই সম্পত্তিতে আপনার মালিকানা পাবেন, সেটা কোর্টের মাধ্যমে হতে হবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, ওনার মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, ওনার বাবা ওনার মায়ের মোহরানা আদায় করেননি, এখন সে মোহরানার কি অবস্থা হবে? বাপের যদি সম্পত্তি থাকে তাহলে তার এই ঋণটুকু পরিশোধ করে দেওয়ার মানে উচিত এবং উত্তম, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি তার সম্পত্তি না থাকে, তার কাছে কিছুই না থাকে, তা সেক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, কারণ তিনি মোহরানা আদায় করেনি, পরিশোধ করেনি, এই জন্য তার একটা হক রয়ে গিয়েছে, একটা ঋণ তার উপর রয়ে গিয়েছে। বাকি ঋণটা পরিশোধ করা যেত যদি তার সম্পত্তি থাকতো, সেখান থেকে ঋণ পরিশোধ করে দেওয়াটা প্রয়োজন হতো। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মাত্র আমার কারেন্টটা চলে গেল, দরকার লাইনে থাকলে আমার উপকার হবে। জি, আপনার কণ্ঠ শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন, পরিচয় দিন। আমি শরীয়তপুর থেকে বলতেছি, মোহাম্মদ মুজাম্মেল হক। জি, হ্যাঁ, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ফজর এবং মাগরিবের সালাতের পরে 10 বার করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা 10 বার পড়তে হয়। কারণ অনেকে বলে এই দোয়াটা পড়ার সময় কোনো কথা বলা যাবে না, এটা কি আসলে কোনো হাদিস দ্বারা প্রমাণিত? জানি না ব্যাপারটা। জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এটার মধ্যে আরেকটা কথা হচ্ছে, ওই লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু, এটাই অতিরিক্ত কথাটা। হ্যাঁ, এটা কি এটার ক্ষেত্রে প্রযোজ্য না? কেউ যদি না পারে সরাসরি অন্য সব সূরার মতো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়ে যদি বলে তাহলে হবে নাকি তার? এটা না, এই অতিরিক্ত কথাটা বলতে হবে। আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার ভুলে গেছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? প্রশ্ন পেয়েছি। ফজর মাগরিবে সালাতের পরে 10 বার তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটি পড়ার বিষয়ে যে হাদিসটি রয়েছে এটি সহিহ। সুতরাং 10 বার পড়তে পারেন, 10 বার পড়তে পারেন। অবশ্য এই তাহলিলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস রয়েছে, সেটা হচ্ছে সকাল সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 100 বার পড়বে তার জন্য স্পেশাল অতিরিক্ত আরও 4টি ফজিলতের কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, সেটা সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে, সেটা আরেকটি আলোচ্য বিষয়। বাকি আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন এটাও সহিহ, সেক্ষেত্রে এটি আপনি 10 বার পড়তে পারেন। কিন্তু এই জিকির বলার বা জিকির করার সময় কথা বলা যাবে না,
এটা আমাদের নিজেদের আবিষ্কার, কথা বলা যাবে না, এটা আমাদের নিজেদের আবিষ্কার। তবে যে কোনো আজকারই মানে এক কাজের মধ্যে দুই কাজ, এটি ইসলামের বিধানের পরিপন্থী। মানে আপনি কথাও বলতেছেন আবার জিকিরও করতেছেন, কীভাবে? মানে আপনি একজন লোক মানে মা জাআলা আল্লাহু ফি রাজুলিন মিন কালবাইন ফি জাওফে, যে একজন ব্যক্তির ভেতরে অভ্যন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে দুটি অন্তর কী করেন নাই, দিয়ে দেন নাই, যে দুটো অন্তর আছে না, মানে আপনি এটা দিয়ে এই কাজ করবেন, এটা দিয়ে কাজ করবেন, ওটা দিয়ে কাজ করবেন, 3-4টা কাজ করবেন একসাথে, তাহলে প্রত্যেকটি কাজের মধ্যেই আপনার মনোযোগ ব্যাহত হবে। এই কথাটুকু হয়তো সামনে রেখেই হয়তো কোনো আলেমের কথা বলেছেন যে এখানে কথা বলা যাবে না। আর এই কথাটা মানে স্বাভাবিক কথাই, কারণ আপনি জিকিরও করতেছেন, কথা বলতেছেন, অর্থাৎ জিকিরের যে মান আছে, যে আপনার যে জিকিরের ব্যাপারে কনসেন্ট্রেশন, মনোযোগ আছে, সেটা আপনি যেভাবে করা দরকার সেভাবে আপনি করতে পারবেন না। এই কারণেই মূলত এই কথা এসেছে। এটি এমনি কোনো সহিহ হাদিস এ কথা বলা হয়নি যে এই কথা বলতে মানে এই জিকিরগুলো করতে হলে কোনো ধরনের কথা বলা যাবে না, এই কথা সহিহ কোনো হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে আসেনি। আরেকটি বিষয় যোগ করেছেন, জি, অতিরিক্ত মৃত্যু, এটা অতিরিক্ত কিনা? না, অতিরিক্ত নয়। ইউহয়ী ওয়া ইউমীত এটা অতিরিক্ত নয়। কোনো নস্যের মধ্যে মানে ইউহয়ী ওয়া ইউমীত শব্দটাও এসেছে। সুতরাং যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর নস এর মধ্যে যদি কোনো কারণে অতিরিক্ত আসে, ওয়া জিয়াদাতুল মাকবুলাতুন, অতিরিক্ত যে জিয়াদাটা আছে মানে অতিরিক্ত অংশটুকু যেটা এসেছে সেটা ইসলামী শরীয়তের মধ্যে গ্রহণযোগ্য এবং মামুল বিহি। কেউ যদি অতিরিক্ত পড়েন সেটা পড়তে পারেন। তবে সহিহ বুখারী যে হাদিসটা আমি উল্লেখ করেছি ওই হাদিসের মধ্যে এই লফজ নেই, মানে এতটুকু নেই। যেখানে নেই সেখানে যদি কেউ অতিরিক্ত করেন তাহলে তিনি বেদাত করেন নাই, কারণ হচ্ছে এটা নস যেহেতু এসেছে বেদাত হবে না। বাকি ভিত্তি আছে মানে নস দ্বারা সাব্যস্ত হয়েছে, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বাকি এই ইউহয়ী ওয়া ইউমীত এই নসটুকু যদি কেউ মানে ওই জায়গায় বাদ দেন তাহলে তিনি ফজিলত থেকে মাহরুম হবেন না, বঞ্চিত হবেন না ওই নির্দিষ্ট জায়গায়। জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন। আপনার পরিচয়টা দিন ভাইয়া, আপনার পরিচয়টা দিন, কোত্থেকে কে বলছেন? আমি মোহাম্মদ কবির হোসেন খান, কুমিল্লা থেকে। হ্যাঁ ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, আমার ছোট ভাই, আমরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করাইছিলাম। আমি সংক্ষেপে বলি আর কি হুজুর। হ্যাঁ, সংক্ষেপে বলুন। জি, আনুষ্ঠানিকভাবে বিয়ে করাইছিলাম, তো মেয়ের পক্ষ থেকে একটু গ্যাঞ্জাম, একটা বাবু হয়েছে, একটা ছেলে বাবু হয়েছে। ছেলে বাবু হওয়ার পরে ওই মেয়েটা আমার ছোট ভাইকে ডিভোর্স দিয়া অন্য জায়গায় বিয়ে করে চলে গেছে। জি। ওই ঘরে যাই আবার একটা সন্তান হয়েছে, সন্তানটা মারা গেছে। কিছুদিন আগে ওই মহিলাটাও মারা গেছে। এখন আমার প্রশ্নটা হলো যে আমার ছোট ভাই মহারণা আদায় করছিলেন না, 3.5 লাখ টাকা ওরা কাবিন করছিল, কাবিন রেজিস্ট্রি করছিল, 15,000 টাকা উসুল দিয়েছিল, 3 লাখ টাকা থাকে। এখন তারা মামলা করতে, নারী নির্যাতন মামলা করে তারা ওই 3 লাখ টাকা দাবি করতেছে। আমরা পঞ্চায়েতে বসছিলাম, তারা 3 লাখ টাকায় চাপছে। আর প্রথম পক্ষে মেয়েটার যে প্রথম বিয়ে হয়েছে ওখানে একটা ছেলেবাবু আছে, ছেলেবাবুটা আমাদের কাছে আছে, আমরা লালন পালন করতেছি। এখন যেহেতু মেয়েটা মারা গেছে, আমরা মহারণার হকটা কিভাবে আদায় করব? মানে আমার ছোট ভাইটা মহারণার হকটা আদায় করতে চাচ্ছেন, কিন্তু মহারণার হকটা কিভাবে আদায় করব? জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। জি, আর মহারণার হকটা আদায় করলে আমরা ছেলেটাকে পালতেছি, আমাদের কাছে ছেলে বাবুটা আছে, ছেলে বাবু কি এখানে কোনো কিছু পাবে কিনা, এইটাই। জি 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 জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে তার যে মহারণা আদায় করা হয়নি এই কাজটি ভুল ছিল, কোনো সন্দেহ নেই। বাকি যেহেতু তিনি ডিভোর্স দিয়ে দিয়েছেন এবং এই ডিভোর্স তার কাছ থেকেই হয়েছে, সেক্ষেত্রে তিনি মহারণা দাবি করা তার জন্য জায়েজ নেই। এক্ষেত্রে একটা মিউচুয়াল হতে পারে, সমঝোতার মাধ্যমে সেটা সিদ্ধান্ত হতে পারে, কিন্তু মহারণা দাবি করা তার জন্য জায়েজ নেই, যেহেতু তিনি নিজেই ডিভোর্স দিয়ে চলে গিয়েছেন। যেহেতু তার ডিভোর্স পদ্ধতি ইসলামী শরীয়তে এটাকে খোলা এর পদ্ধতি এর মতোই বিবেচনা করা হয় থাকে। সেক্ষেত্রে তার ডিভোর্স হওয়ার কারণে তিনি মহারণা এর অবশিষ্ট অংশ মানে যে পাওয়ার কথা ছিল, অধিকার ছিল,
সে অধিকার তার নেই। কিন্তু কোর্টের মাধ্যমে সেটা ফয়সালা করা হবে। কোর্ট সেখানে হয়তো বিবেচনা করে তাকে একটা পোর্শন দিতে পারে যদি প্রয়োজন মনে করে। উনি তো ইন্তেকাল করেছেন। হ্যাঁ, মহিলা ইন্তেকাল করেছেন। মহিলা মানে মহিলা তো কিন্তু হক তো মহিলার, মারা গেলেও তো হক চলে যাবে। ডিভোর্স নিয়ে চলে গেছেন তো? ডিভোর্স নিয়ে চলে গেছেন, ইন্তেকালও করেছেন, কিন্তু যেহেতু আগের হকটুকু রয়ে গিয়েছে সেক্ষেত্রে কোর্ট ইচ্ছা করলে মানে সমঝোতা করে দিতে। ওই মহিলার সন্তানকে তো ওনারা লালন পালন করতেছেন। হ্যাঁ, সন্তান তো লালন পালন করবে। সন্তান মহিলার সন্তান না, সন্তান তো তার বাবার সন্তান, মহিলার সন্তান। হ্যাঁ, এই সন্তান তো বাবার সন্তান, সন্তান পালন করতেছে, ঠিকই আছে, এটা এখানে আসবে না। তা এখন এই ক্ষেত্রে তিনি দাবি করতে পারেন না। আমি বলেছি তিনি দাবি করতে, ক্লেম করার মতো নাই, মহিলা ক্লেম করতে পারবে না। মহিলা যেহেতু ডিভোর্স নিয়ে চলে গেছেন, সে ক্লেম করতে পারে না। মানে ক্লেম করাটা মানে আমাদের এটাকে ল অফ ল্যান্ডের মাধ্যমে ক্লেম করতে পেরেছেন, অন্যথায় ক্লেম করাটা অপরাধ। এখন কোর্ট সেটা এখন কোর্ট বিবেচনা করবে। এখন আপনারা কিভাবে পরিশোধ করবেন, আপনারা এই দায়টা পরিশোধ করবেন, যেটা বলেছি সেটা হলো পরস্পর সমঝোতার মাধ্যমে এই দায়টা পরিশোধ করবেন, সমঝোতা করে দায়টা পরিশোধ করবেন। বাকি এখানে যে পাওনা আছে মানে সমঝোতার মাধ্যমে যদি মানে মহিলার এই ক্ষেত্রে ওই মহিলার যেহেতু সন্তান রয়ে গেছে আর তার যদি পিতামাতা থাকে তাহলে মানে তার ওই পিতামাতা তার মা বাবার 6 ভাগের 1 ভাগ, বাপ বাবার 6 ভাগের 1 ভাগ, আর বাকি অংশটুকু সন্তান পেয়ে যাবে, বাকি অংশটুকু সন্তান পেয়ে যাবে। তাহলে সেই অংশটুকু যেহেতু সন্তান আপনারা লালন পালন করতেছেন, সেই অংশটুকু আপনাদের কাছে এখন সন্তানের জন্য সেগুলো আপনাদের কাছেই থাকবে, আপনারা সেগুলো সন্তানের জন্য রেখে দেবেন। আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে। জি, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ফরজ, সুন্নত, নফল এর তাৎপর্য। আমাদের চাকরিত জীবনে আমরা প্রায়শই এই বিষয়গুলি নিয়ে একটু ভাবনায় পড়ি, চিন্তা করি, প্রশ্ন করি। আজকে কি আপনি এই বিষয়গুলোর পার্থক্য এবং তাৎপর্য দর্শকদের উদ্দেশ্যে বলবেন? ধন্যবাদ। ফরজ, সুন্নাত এবং নফল, আমরা এখানে 3টি পরিভাষার কথা উল্লেখ করেছি। যদিও আহকাম তাকলিফিয়া মানে শরীয়তে যেই বিধিবিধানগুলো মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশের মাধ্যমে করতে অথবা বিরত থাকতে বলেছেন সেগুলো 5 প্রকার। উসুল এর যারা গবেষক তারা বলেছেন সেগুলো জুমহুর উসুলিয়িনদের মতে 5 প্রকার, আর হানাফি ফকিগণ সেটাকে 7 প্রকার উল্লেখ করেছেন। হানাফি ফকিগণ একটু এই ক্ষেত্রে তারা খুব সূক্ষ্মতার অবলম্বন করেছেন, এটা হানাফি ফকিদের একটু বিচক্ষণতা। তো জুমহুর ফকিগণের বক্তব্য হচ্ছে ফরজ এবং ওয়াজিব একই অর্থ এবং এটাই হচ্ছে একই স্ট্যাটাস। তারপরে হচ্ছে মন্দুব সুন্নাহ অথবা মন্দুব মানে অথবা মুস্তাহাব। তারপরে হচ্ছে এই মুবাহ বা হালাল বা জায়েজ। তারপরে হচ্ছে মাকরুহ বা অপছন্দনীয়, তারপর হচ্ছে হারাম বা নিষিদ্ধ, তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানে আমাদের 2টা দিক আছে, প্রত্যেকটা কাজের মধ্যে 2টা দিক আছে। একটা হচ্ছে মামুরাত, যেগুলো আমাদের করতে বলা হয়েছে, মানে যেগুলো পালন করতে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, সেগুলোর মানে মৌলিক দিক হচ্ছে 3টি, যেটা আজকের আলোচ্য বিষয়। মানে সেগুলোর মৌলিক দিক হচ্ছে, মামুরাতের মৌলিক দিক হচ্ছে 3টি। একটা হচ্ছে ফরজ, আরেকটা হচ্ছে সুন্নাত, আরেকটা হচ্ছে নফল। যদিও এখানে আমরা বলেছিলাম যে হানাফি ফকিগণ এখানে ফরজের পরে ওয়াজিবকে তারা বর্ধিত করেছেন, আর সুন্নতকে তারা 2 ভাগে 2টি পার্ট করেছেন, 2টি পোর্শন করেছেন, 2টা প্রকার করেছেন। প্রথম প্রকার হচ্ছে সুন্নতে, তারা সুন্নতি মুআক্কাদা বা সুন্নাতুল হুদা অথবা সুনানুল হুদা বলেছেন সেটাকে। আর দ্বিতীয় প্রকার তারা যেটা উল্লেখ করেছে সেটা হচ্ছে সুন্নতে জায়েদা বা অতিরিক্ত সুন্না অথবা এর কাছাকাছি কিছু নাম তারা উল্লেখ করেছেন। বাকি নফল হচ্ছে অতিরিক্তকে বোঝায়, আমরা মোটামুটি এই পরিভাষাগুলো জানার পরে এখন আমরা আসবো সেটা হলো ফরজ এবং ওয়াজিব। যদি আমরা এটাকে একই পরিভাষা মনে করি এবং কোরআন এবং হাদিসের নির্দেশনা অনুযায়ী এটা মূলত একই পরিভাষা। ওয়াজিব শব্দ ফরজের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, ফরজ শব্দ ওয়াজিবের ক্ষেত্রে প্রয়োগ করা হয় থাকে। এটি হচ্ছে শরীয়তের এমন নির্দেশ যে নির্দেশ পালন করতে আপনাকে বাউন্ড করা হয়েছে, বাধ্য করা হয়েছে, এবং সেটা কোরআন এবং হাদিস 2-এর মাধ্যমে সাব্যস্ত হবে, এটার বিশুদ্ধ বক্তব্য। যদিও আলেমদের কেউ কেউ বলেছেন যে এর জন্য অবশ্যই কোরআনে কারিমের নস মানে কোরআনে কারিমের সুনির্দিষ্ট টেক্সট
বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হতে হবে না, কোরআন এবং হাদিস এই দুইয়ের মাধ্যমে সাব্যস্ত হতে হবে। তবে অবশ্যই ক্ষেত্রে নস শুদ্ধ হতে হবে, অবশ্যই শুদ্ধ হতে হবে। ফরজ বাধ্যতামূলক হওয়ার কারণে কোনো ব্যক্তি যদি ফরজ তরক করে ইচ্ছাকৃতভাবে, তাহলে সে ব্যক্তি কবিরা গুনাহ করলো। আর কোনো ব্যক্তি যদি ফরজকে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে, তাহলে সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে। কারণ হচ্ছে যেহেতু আল্লাহর বিধান নির্দিষ্ট করে দিয়েছেন, সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। এবং এটা হলো ফরজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক। এরপরে সুন্নাহ, এখানে আমরা সুন্নাহের অনেকগুলো পরিভাষা রয়েছে। সর্বমোট মানে প্রসিদ্ধ পরিভাষা হচ্ছে 5টি। এখানে যে সুন্নাহ বোঝানো হচ্ছে সেটা দ্বারা আমরা বুঝাচ্ছি সেটা হলো, খুব ভালো করে খেয়াল করুন, মানে আমলের ক্ষেত্রে বা নির্দেশের ক্ষেত্রে যেটা ফরজের পর্যায়ে নয়, সেটা হচ্ছে সুন্নাহ। সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সমস্ত কাজ, যে কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারগীব বা উৎসাহিত করেছেন, মানে অনুপ্রাণিত করেছেন, যে সমস্ত কাজ করতে বলেছেন, এগুলো সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাউন্ড করেননি, বাধ্যতামূলক করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়ে এমনভাবে নির্দেশ দেননি যে নির্দেশটা মানে বাধ্যতামূলক বোঝা যায়। রাসূলুল্লাহ এই কাজগুলোকে বলা হয় থাকে সুন্নাহ, এই কাজগুলোকে বলা হয় থাকে সুন্নাহ। এগুলো আদায় করা, এগুলো সওয়াবের কাজ, এগুলো আদায় করা সওয়াবের কাজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাউন্ড করেন নাই, কোনো কারণে যদি এই ব্যক্তির সেই কাজগুলো তরক হয়ে যায়, ছুটে যায়, তাহলে সে ব্যক্তি গুনাহগার হবে না। সেটা শুধুমাত্র হানাফি ফিকহের মধ্যে, হানাফি ফকিহগণদের মধ্যে কেউ কেউ বলেছেন, যদি কেউ সুনানুল হুদা, মানে সুনানুল হুদা বলেছি আমি, যে সমস্ত সুন্নাহকে তারা ভেরি গুড সুন্নাতুল মুআক্কাদা বলেছেন, মানে এই সুন্নাতুল মুআক্কাদা যেগুলোকে বলেছেন, তারা বলেছেন যে এগুলো যদি কেউ কোনো কারণে লঙ্ঘন করে, কোনো কারণে ছেড়ে দেয়, তাহলে ফাইন্নাহু ইয়াস্তাউজিবুল ইসাআতা। এটি হচ্ছে মানারের মধ্যে আবু আমর হাফস আন-নাসাফি রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে যদি কেউ মানে সুন্নতি মুআক্কাদাকে তরক করে, তাহলে ইয়াস্তাউজিবুল ইসাআ, তাহলে তার প্রতি একটু খারাপ আচরণ করা হবে, মানে তারা এটা মানে তাকে নিন্দা করা হবে। সহজ কথা হচ্ছে তিরস্কার বা নিন্দা করা হবে, শাস্তির কথা উল্লেখ করে নীতি কোথাও। আর এই ব্যাপারে আর তাহরির মধ্যে কামাল ইবনে হুমাম রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন যে না, তাহরিরের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে এখানে কোনো ধরনের আযাবের বিষয় নেই। যদিও পরবর্তী আলেমরা এটা নিয়ে অনেক বাড়াবাড়ি করেছেন, সেগুলো ফিকহি খেলাফ, আমরা ওইদিকে যাচ্ছি না। যাই হোক, মোদ্দা কথা যেটা, সেটা হলো এই সুন্নাহের ব্যাপারে, সুন্নাহ যদি কেউ কোনো কারণে ছুটে যায়, যদি সুনির্দিষ্ট ওজনে ছুটে যায়, তাহলে তো তার গুনাহ হবেই না। কিন্তু যদি কোনো মানে ইচ্ছাকৃতভাবে কারো ছুটে যায়, তাহলে তিনি গুনাহগার হবেন না। তবে তার এই কাজটি যদি নিয়মিত হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দাযোগ্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের সাথে এটা মানে সামঞ্জস্যপূর্ণ নয়। কারণ রাসূলের ভালোবাসার দাবি করবেন, আপনি রাসূলের প্রতি আপনার ঈমানের দাবি করবেন, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো রাসূল করেছেন সেগুলোকে আমল দিয়ে প্রমাণ করবেন না, এই বিষয়টি আসলে সঠিক নয়। কারণ এখানে একটু এক প্রকারের হাইপোক্রেসি আছে, এক প্রকারের মুনাফিকি রয়েছে, এটা ধরা যাবে। আর নফল ওয়ান্নফলু হুয়া জিয়াদা, নফলটা হচ্ছে অতিরিক্ত। অতিরিক্ত হচ্ছে যে সমস্ত ইবাদতের ক্ষেত্রে ইসলাম অতিরিক্ত করতে উদ্বুদ্ধ করেছে, সেই ইবাদতের ক্ষেত্রে অতিরিক্ত করা। অতিরিক্ত এই নয়, খুব ভালো করে বুঝতে হবে এটাকে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অতিরিক্ত এই নয় যে আপনি ইবাদতের মধ্যে অতিরিক্ত করে দিলেন, যেমন মাগরিবের নামাজ 3 রাকাত, সেখানে 5 রাকাত পড়ে দিলেন, এটাকে অতিরিক্ত বলা হয়নি, এটাকে অতিরিক্ত বলা হয়নি। যেমন মানে জানাজার সালাতের মধ্যে মানে আপনি তাকবীর আছে, সেটি নির্দিষ্ট করা আছে, সেখানে আপনি আপনার মন মতো একটা আবিষ্কার করে দিলেন, জানাজার সালাতের মধ্যে আপনি আজান আবিষ্কার করে দিলেন। অতিরিক্ত বলতে বোঝায় যেই সমস্ত ইবাদতে ইসলাম তারগীব করেছে অতিরিক্তের জন্য। যেমন উদাহরণ দিই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার অধিক পরিমাণে জিকির করো। ওই এখানে কিন্তু অতিরিক্তের সুযোগ আছে, যেখানে অতিরিক্তের। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলি, রাবিয়া ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইন্নী আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, যে আমাকে এই কাজে অধিক সিজদা দিয়ে আল্লাহ তাআলার কাছে সহযোগিতা করো, তাহলে তুমি জান্নাতের মধ্যে আমার সাহচর্য লাভ করতে পারবে, জান্নাতে আমার সাথে থাকতে পারবে। তাহলে কাসরাতুস সুজুদ, অধিক নফল নামাজ আদায় করা, যেখানে যেখানে অধিক নফল নামাজের স্কোপ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল প্রমাণিত হয়েছে, সাহাবা একরামদের আমল প্রমাণিত হয়েছে, রাতের নামাজ দীর্ঘক্ষণ আদায় করার বিষয় রয়েছে, সেখানে যদি কেউ অধিক নফল নামাজ আদায় করেন সেটা জায়েজ, মানে শুদ্ধ জায়গায় অতিরিক্ত। কিন্তু অতিরিক্ত অর্থ এই নয় যে যেটা ইবাদত হিসেবে স্বীকৃত হয়নি সেটাকে নিজে অতিরিক্ত করা। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অল্প সময়ে মূল কথা বলার চেষ্টা করলাম, আমাদের আরও জানতে হবে, নিজ প্রচেষ্টায় প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, আমি রফিক যশোর থেকে বলছি। জি ভাইয়া বলুন। যে আমি একটা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, তো সেখানে যারা বিভিন্ন সদস্য আছে, কর্মচারী আছে, তারা 10 বছর বা 12 বছর পূর্ণ হলে তারা লোনের জন্য একটা আবেদন করে। তো আমি যে প্রতিষ্ঠানে আছি সেটা কোনো লোনের বা কোনো ব্যাংক নয়, একটা সাধারণ সরকারি একটা অফিস আর কি। তো এখন এই লোনের আবেদন করার পরে আমরা এখান থেকে তাদের পেনশনের হিসেবটা করে দিই। তো এই পেনশনের হিসেবটা বলতে তারা কত বছর চাকরি করতেছে বা কত বছর চাকরি শেষ হলে তারা কত পেনশন পাবে এই সংক্রান্ত একটা সনদ আর কি আমাদের অফিস থেকে দেওয়া হয়। তো এই হিসাবটা আমরা করে দিই এবং এই হিসাবের উপরে আমাদের একজন ঊর্ধ্বতন আছেন, তিনি স্বাক্ষর করে দেন। এই স্বাক্ষর করার ফলে আমরা এই আবেদনটা আবার তাদেরকে দেওয়ার পর তারা ব্যাংক থেকে লোন নেয়। তো আমার প্রশ্ন হলো, এই যে আমরা পেনশনের হিসাব করে দিয়ে তাদের ঋণের ব্যাপারে সহায়তা করি, এক্ষেত্রে আমরা কি সুদের আওতাভুক্ত হয়ে অপরাধী হব কিনা বা গুনাহগার হব কিনা, এটা আমার। ধন্যবাদ আপনাকে। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ, আপনার প্রশ্নটি পেয়েছেন? প্রশ্ন পেয়েছি, ধন্যবাদ এই ভাইকে। তিনি তার বক্তব্য স্পষ্ট করতে পেরেছেন, এজন্য অনেক বেশি শুকরিয়া। বাকি আপনি যে কাজটি করছেন অথবা আপনার যে অথরিটি সিগনেচার করছেন, এতে কোনো ধরনের গুনাহ হবে না। আপনার এর মাধ্যমে আপনারা সুদের সাথে সম্পৃক্ত হবেন না, কারণ আপনারা সরাসরি সুদের কোনো লেনদেন করছেন না। আপনি হিসাবটা করে দিচ্ছেন। আপনি যে হিসাব করছেন সেটা জাস্ট আপনার তাদের পেনশনের যে বিষয়গুলো আছে সেগুলো আপনি হিসাব করে দিচ্ছেন। সেক্ষেত্রে আপনি সুদের কোনো কাজ এর সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তিনি ঋণ গ্রহণ করার পরে তিনি এর সুদের সাথে জড়িত হবেন, এবং যারা এই সুদের সরাসরি লেনদেন করবে, যারা এই সুদের সরাসরি সম্পৃক্ত হবে, তারা এর জন্য গুনাহগার হবে। আপনারা এর জন্য গুনাহগার হবেন না, এটাই বিশুদ্ধ বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জয়পুরহাট মোহাম্মদ মুনজারা বলতেছি। জি বলুন। আমি বলেছি যে সেদিন একদিন ফোন করেছিলাম, বেতের নামাজ ফজরের রাত পর্যন্ত থাকে, তো আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, তো বেতের নামাজ রেখে দেই, তো মাঝরাতে তো আমার মিস হয়ে গেল, মানে ম্যাট্রিক হয়ে গেল, নামাজটা হলো না। পরবর্তীতে আমি নামাজটা কি করতে পারি? আর 2 নম্বর প্রশ্ন এই যে মিলাদুন নবী, এই উপলক্ষে এখানে মিলাদ হচ্ছে, তো সমাজটা মানতে হবে। সমাজটা আমি বলেছি নবী মিলাদ উপলক্ষে কিছু হয় না, তাই সমাজ মানে খারাপ মনে করছে, এই জন্য আমার টাকা দিতে হচ্ছে বা মিলাতে শরীক হতে হচ্ছে। আর হুজুর আর একটা প্রশ্ন দয়া করে নেন, মহিলাদের নামাজে কি আকামত দিতে হবে কিনা? ইকামত না? হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি বিতিরের সময় প্রসঙ্গে প্রশ্ন করেছেন। আপনি তাহাজ্জুদের সাথে বিতির যোগ করে পড়েন, মিস হয়ে গেছে, তো এখন বিতরটা উনি কীভাবে আদায় করবেন? তিনি মানে মিস হয়ে গেছে না মিন্স হয়ে গেছে, মানে এটা বলেছেন। আমি শুনতে পেরেছি মিন্স হয়ে গেছে, দুই মাসালা হয়ে গেছে। মানে রাত্রে মিন্স হয়ে গেলে তো তিনি আর সালাত আদায় করতে পারবেন না, তিনি যেহেতু তাহাজ্জুদের সাথে পড়েন। যাই হোক, তাহলে আমরা দুটাই বলি, তাহলে তিনি বা অন্যরাও বুঝতে সুবিধা হবে। এই ধরনের যদি রাতে মিন্স হয়ে যায়, তাহলে পরবর্তীতে আর এই ভিতরে সালাত আদায় করতে হবে না, তাহলে আর পরে তাকে ভিতরে সালাত কাজাও করতে হবে না, আদায় করতে হবে না। কিন্তু যদি রাত্রে যদি কোনো কারণে ভিতরের সালাত মিস হয়ে যায়, মানে ছুটে যায়, আর আপনি যদি নিয়মিত, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, আপনি যদি নিয়মিত ভিতরের সালাত রাত্রে আদায় করেন এবং রাতের শেষ রাত্রে ভিতরের সালাত নিয়মিত আদায় করে থাকেন, তাহলে আপনি
দিনের বেলায় ওই যতটুকু সালাত আদায় করতেন, যতটুকু রাতের নামাজ আদায় করতেন, ততটুকু আপনি কি করবেন, দিনের বেলায় আদায় করে দিবেন। যেমন আপনি যদি মানে রাতের বেলায় 5 রাকাত বিতির সালাত আদায় করতেন, তাহলে দিনের বেলায় আপনি 6 রাকাত আদায় করবেন। এক্ষেত্রে দিনের বেলায় যখন আদায় করবেন তখন জোর হবে। দিনের বেলায় 3 রাকাত আদায় করলে 4 রাকাত আদায় করবেন। আর যদি আপনি রাতের বেলায় 3 রাকাত বিতিরের সালাত আদায় করে থাকেন, তাহলে আপনি রাতের বেলায় 3 রাকাত বিতিরের সালাত আদায় করে থাকেন, তাহলে আপনি দিনের বেলায় সেটা 4 রাকাত আদায় করবেন, 2 রাকাত করে আদায় করবেন। এটাই বিশুদ্ধ বক্তব্য। জি, আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন, ওনাদের সমাজে মিলাদুন নবী উপলক্ষে মিলাদের অনুষ্ঠান করা হয়, সেখানে ওনাকে টাকা দিতে হয়েছে, টাকা সংগ্রহ করে থাকে সমাজ। তো উনি জানেন যে মিলাদুন নবীর যে অনুষ্ঠান এটা ঠিক নয়, কিন্তু সমাজ চাওয়ার কারণে উনি টাকা দিয়েছেন, এক্ষেত্রে ওনার অবস্থা কি হবে? হ্যাঁ, ধন্যবাদ। যেহেতু আপনি বাধ্য হয়েছেন টাকা দিতে, তাহলে এতে আপনি গুনাহগার হবেন না। তবে মানে আপনার যদি সুযোগ থাকে তাহলে তাদেরকে বলবেন যে মানে এই কাজ আপনাদের যদি সামর্থ্য না থাকে, তাহলে আপনারা লোকদের কাছ থেকে চাঁদাবাজি করে আদায় করবেন না। ইবাদতের চাঁদাবাজি নেই, খুবই স্পষ্ট বক্তব্য। ইবাদতের মধ্যে চাঁদাবাজি নেই, ইবাদতের মধ্যে জোর জবরদস্তি নেই। ইবাদতে কোনো ব্যক্তিকে অনিচ্ছাকৃতভাবে ইনভলভ করা যায় না। আনন্দ দিলে অন্য কথা। হ্যাঁ, সে ইবাদত করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, একেবারে মানসিক প্রসন্নতার সাথে, একেবারে মানসিকভাবে মানে সম্পূর্ণরূপে ঐকমত পোষণ করে। সুতরাং যারা এই চাঁদাবাজির কাজ করেছেন তারা এই জন্য গুনাহগার হবেন, আপনি গুনাহগার হবেন না। তবে এই কথা তাদেরকে যদি সুযোগ থাকে তাদেরকে আপনি মেসেজ দিতে পারেন যে আপনারা যে কাজটি করছেন সে কাজটি একদিক থেকে সুন্নাহ দ্বারা সমর্থিত নয়, অপর দিক থেকে এই কাজটি ইবাদত যদি হয়ে থাকে, আপনারা যদি মনে করেন যে এটা ইবাদত, আপনাদের ধারণা অনুযায়ী যদি মনে করেন যে এটা ইবাদত, তাহলে এখানে চাঁদাবাজি করার ইসলামে কোনো বৈধতা দেয়নি, ইসলামে এই অনুমোদন দেয় না। জি, উনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন, মহিলারা কি নামাজে ইকামত দিবেন? না, মহিলারা সালাতের মধ্যে ইকামত না দিলেও কোনো অসুবিধা নেই। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন ইকামত দিতে পারবে, কেউ কেউ বলেছেন দিতে পারবে, না দিলেও কোনো অসুবিধা নেই, না দিলেও কোনো অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আমির হামজা জয়পুরহাট থেকে বলছিলাম। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হলো, আমার কিছু কলিগ আছে, তারা বিভিন্ন ধর্মের, কিন্তু আমার সঙ্গে থাকা অবস্থায় তারা হাসি দেয়। সাধারণত হাসি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়, কিন্তু যারা অন্য ধর্মের ব্যক্তিরা যদি হাসি দেয় তাহলে কি আমি আলহামদুলিল্লাহ বলতে পারবো? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, এই মুহূর্তে নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের এই ভাই যেখানে বসবাস করেন সেখানে বিভিন্ন ধর্মের ভাইরা থাকেন, তো তারা যদি হাঁচি দেন তাদের জন্য কি উনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন? প্রথম কথা হচ্ছে, আপনি যে বক্তব্য দিয়েছেন সঠিক নয়। হাঁচি যিনি দিবেন তিনি আলহামদুলিল্লাহ বলবেন। আপনি আরেকজন লোকে হাঁচি দিলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন কেন? প্রশ্নই আসে না। আরেকজন মুসলিম ব্যক্তি হাঁচি দিয়ে যদি তিনি আলহামদুলিল্লাহ না বলেন, আপনি আলহামদুলিল্লাহ বলবেন না। আলহামদুলিল্লাহ ওই ব্যক্তি বলবে যিনি হাঁচি দেবেন, যিনি হাঁচি দেবেন তিনি। খুব ভালো করে খেয়াল করবেন, আপনার কনসেপ্টটা প্রথমেই ভুল হয়েছে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে, অমুসলিম ব্যক্তি যদি হাঁচি দেয় তার ক্ষেত্রে আপনি আলহামদুলিল্লাহ অথবা মানে এর হাঁচির যে জবাব আছে ইয়ারহামুকাল্লাহ, কোনোটাই বলবেন না, কোনোটাই বলবেন না। আলহামদুলিল্লাহ তো হাঁচি দিবে যিনি তার জন্য, সুতরাং প্রশ্নই আসে যে আপনি বলবেন। আর ইয়ারহামুকাল্লাহ হাঁচির যে জবাব আছে সেই জবাবও তার জন্য বলা জায়েজ নেই, কারণ হচ্ছে অমুসলিমের জন্য এই দোয়া জায়েজ নেই। সেক্ষেত্রে আপনি অমুসলিম ব্যক্তি যদি হাঁচি দিয়ে থাকে আপনি কোনো কিছু বলতে পারবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল। আবু হুরায়রা বর্ণিত সহিহ বুখারী হাদিস যে একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের 6টি মানে বৈশিষ্ট্য হক রয়েছে। 6টি কী রয়েছে? হক রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যেমন ইজা আতাসা, যখন সে ব্যক্তি হাসি দেয় তখন হাসির উত্তর দিবে, হাসির উত্তর দিবে। হাসির উত্তরটা কি? হাসির উত্তরটা হচ্ছে যখন সে ব্যক্তি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলবে তখন এই ব্যক্তি বলে ইয়ার হামু খাল্লা, ইয়ার হামু খাল্লা। এটা হচ্ছে শুধুমাত্র মুসলিমদের হক, অমুসলিমদের সাথে এটি সম্পৃক্ত নয়। ইয়ার হামুকাল্লাহ এর অর্থ কি? ইয়ার হামুকাল্লাহ, আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন, মানে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ কামনা, রহমত কামনা। চমৎকার বিষয়। আরেকটি বিষয়, প্রিয় দর্শক, যিনি ইসলাম গ্রহণ করেননি তার উপর কি ইসলামের বিধান বর্তায়? এই মূলনীতিও আমাদের
সবসময় বিবেচনা রাখা প্রয়োজন। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাইয়া। আমি জিবরুদ্দিন বলছি সিলেট থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি নামাজের সময় যখন সামি আল্লাহু লিমান হামিদা করে দাঁড়াই, তখন সুন্নত নামাজে এই যে 3টা দোয়া আছে, এটা কি পড়তে পারবো? কি সুন্নতে কি দোয়া আছে? ওই যে রুকু থেকে যখন দাঁড়াইয়া সামি আল্লাহু লিমান হামিদা করে রব্বানা লাকাল হামদ কইয়া জি যে 3টা দোয়া আছে, এটা কি সুন্নতে পড়তে পারবো না শুধু ফরজে পড়তে হবে? আচ্ছা, জি আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন হলো, প্রত্যেক নামাজে পরে আমি আয়াতুল কুরসি এবং এই যে 100টা পড়ি, এগুলা কি ইসলামসম্মত? এটা আমি ইউটিউবে পাইছি যে আয়াতুল কুরসি পড়লে মানুষ মারা যাওয়ার সাথে সাথে চলে যাওয়া যায়, এটা কি সঠিক? আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রুকু থেকে ওঠার সময় উনি সামি আল্লাহু লিমান পড়েন, সেখানে এই দোয়া কি উনি সুন্নতে ফরজে কি একটা পার্থক্য করতে চেয়েছেন? না, বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি। সুন্নত ফরজ সকল নামাজে পড়তে পারবেন। যে দোয়াটি রুকু থেকে দাঁড়ানোর পরে সাব্যস্ত হয়েছে, সে দোয়াগুলো সুন্নত ফরজ সকল সালাতে পড়তে পারবেন। জি, আরেকটি প্রশ্ন করেছেন যে ফরজ নামাজ পড়ে যে আয়াতুল কুরসি পড়া হয়, উনি জেনেছেন যে বেহেশতে যাওয়ার জন্য মৃত্যু প্রতিবন্ধক শুধু, এই কথা কি সঠিক? হ্যাঁ, এই দুটি দোয়া নিয়মিত ফরজ সালাতে পরে পড়তে পারবেন। দুটি বিষয় ফরজ সালাতে পরে পড়তে পারবেন এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আপনি ঠিকই শুনেছেন ভাইয়া। ফরজ, সুন্নত, নফল এগুলোর আমরা হাকিকত এবং তাৎপর্য সম্পর্কে মৌলিক কথাগুলো কিন্তু জানতে পেরেছি। এখন একটি কথা বলবো যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মৌলিক, সেটা হচ্ছে এগুলোর ক্ষেত্রে অনেকটা বাড়াবাড়ি আমরা লক্ষ্য করি। বাড়াবাড়ি লক্ষ্য করি কেমন? সেটা হচ্ছে এই, দেখা যায় ফরজের গুরুত্বের চেয়ে সুন্নতের গুরুত্ব অনেকের কাছে বেশি, অনেকের কাছে ফরজ সুন্নতের চেয়ে নফলের গুরুত্ব বেশি। আমরা যেখানে যে স্থানে যেভাবে গুরুত্ব দেওয়ার কথা, সেভাবে গুরুত্ব না দিয়ে বরং উল্টা গুরুত্ব দিই। হয়তো প্রশ্ন করতে পারেন কেউ যে কী ব্যাপারটা কি, এর কারণটা কি? এর কারণ হচ্ছে এটা শয়তানের কৌশল। এটা ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন যে এটি শয়তানের একটা কৌশল হচ্ছে এই, শয়তান যখন বান্দাদেরকে দেখেছে তারা আল্লাহর রাস্তায় মানে খুব সরল সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, আল্লাহ তারা আনুগত্য করছে, ইবাদত করছে, সুন্নাহ অনুসরণ করছে, তখন শয়তান লাআনাতুল্লাহ আলাইহি তার একটি প্রকল্প হচ্ছে এই, সে বান্দার কাছে নফলকে বাড়িয়ে দেন, ফরজটাকে আস্তে করে কমিয়ে দেন। তখন দেখা যায় যে ফরজের গুরুত্ব এর চেয়ে নফলের গুরুত্ব অনেক বেশি। আবার অনেকের কাছে দেখা যায় যে সুন্নতের গুরুত্ব এত বেশি যে ফরজের গুরুত্ব তার কাছে অনেক কম। ফলে এই জায়গায় গিয়ে একটা বড় ধরনের বিভ্রান্তি তৈরি হয়। প্রত্যেকটি হুকুমকে মানে ফি মাহাল্লিহি ওয়া মাকানিহি, তার স্থানে স্বস্থানে যথাযথভাবে মূল্যায়ন করে সেই তাৎপর্য বুঝে সেভাবেই পালন করতে হবে। কোন অবস্থাতেই আপনি ফরজকে সুন্নতের গুরুত্ব দিতে পারবেন না, মানে ফরজকে সাধারণভাবে নিতে পারবেন না যে অসুবিধা নেই, করলেও করলাম, না করলেও নেই, না। আবার সুন্নতকে এমন গুরুত্ব দিবেন না যে ফরজের চেয়ে বেশি। যেমন আমি এখানে অনেক লম্বা সময় কথা বললাম, শেষ কথা সেটা হলো দেখা যায় যে মসজিদের মধ্যে অনেকে টুপি রেখে দিয়েছেন, কিছু হচ্ছে বাঁশের টুপি, কিছু হচ্ছে কাঠের টুপি, তালের টুপি, তারপরে আপনার এরপরে মানুষের মাথার মধ্যে সেগুলো বসিয়ে দেয়। এটা উদাহরণ, এটা মানে আমি কাউকে নিন্দা করার জন্য বলছি, এটা একটা উদাহরণ দিচ্ছি। মানে কেন মানে এত গুরুত্ব দিয়েছেন যে ফরজের চেয়েও বেশি গুরুত্ব দিয়েছেন, মানে মাথার মধ্যে এই টুপি দিতে হবে। মানে সুন্নাতকে খবরদার ফরজের বেশি গুরুত্ব দেওয়া যাবে না। আর নফল যেটি রয়েছে, অনেককে দেখা যায় যে নফলের গুরুত্ব দিতে গিয়ে, যেমন শবে বরাত, তারপর ইত্যাদি ইত্যাদি রাত্র যারা পালন করে থাকে, দেখা যায় যে সারা রাত তারা নফল ইবাদত করতেছে, নফল নিজেদের মন গড়া তৈরি করা ইবাদত বানিয়ে সারা রাত ইবাদত করলো, সকালবেলায় ফজরের সালাতি আদায় করলো না। সুতরাং এটি একটা বড় ধরনের বিভ্রান্তি, যেহেতু আমরা আসলে ফরজ, ওয়াজিব, নফল এগুলোর যথাযথ যে গুরুত্ব সেটা বুঝতে পারিনি। প্রিয় দর্শক,
আজকে প্রাসঙ্গিক আলোচনার বিষয়ে আমরা ফরজ, সুন্নত ও নফলের তাৎপর্য সম্পর্কে মৌলিক কিছু কথা জেনেছি। শেষে এসে যে বার্তা আমরা পেলাম সেটা হলো যথা বিষয়কে যথাস্থানে রাখতে হবে। এখানে ভারসাম্য নষ্ট করা যাবে না, অতিরিক্ত কিছু করা যাবে না। অনেক সময় দেখা যায় নফল বিষয়ে যে মাযহাবী মত বৈচিত্র্য আছে, পার্থক্য আছে, সেটাকে কেন্দ্র করে আমরা ফেসাদে, বিবাদে চলে যাই, কবিরা গুনাহ করি, অথচ সেই নফল ইবাদতই না করলে আমাদের কোনো গুনাহ হতো না। এই সতর্কতা, সচেতনতা আমাদের সমাজে থাকা দরকার। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার প্রশ্নটা করি। জি, আসসালামু আলাইকুম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি নেত্রকোনা থেকে। জি বলুন। আমার প্রশ্নটা হলো, ঈদে মিলাদুন নবী উপলক্ষে রোজা করতে পারবো দুইটা? আর কোনো প্রশ্ন আছে? না, এটাই। ধন্যবাদ আপনাকে, প্রশ্ন তো পেয়েছেন। ঈদে মিলাদুন নবী উপলক্ষে রোজা রাখা বেদাত, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, আমল, এমনকি তাকরীর কোনোটাই প্রমাণিত হয়নি। পাশাপাশি সাহাবায়ে কেরামদের কোনো আমল এখানে সাব্যস্ত হয়নি। পরবর্তী যুগেও কোনো সময় এই ঈদ উপলক্ষে দুটি রোজা, আপনি যেভাবে বলেছেন সেই রোজার কথা কোথাও সাব্যস্ত হয়নি। আর ঈদের সাথে রোজা সাংঘর্ষিক বিষয়। ঈদ আনন্দ উৎসব, ঈদ হচ্ছে আনন্দ উৎসব, খাওয়া দাওয়া, মানে এগুলোর আয়োজনের নাম হচ্ছে ঈদ। সুতরাং আপনি নাম দিয়েছেন ঈদ মিলাদুন নবী আর কাজ করতেছেন ঈদের বিপরীত। সুতরাং এটা এদিক থেকেও মানে সঙ্গত নয়। এই কারণে মিলাদুন নবী উপলক্ষে কেউ যদি দুইটি রোজা পালন করে থাকেন, তার এই কাজটি বেদাত হবে। কিন্তু সেই ব্যক্তি যদি এমনি নিয়মিত যে সিয়ামগুলো পালন করে থাকেন সেগুলো পালন করেন, সেটা যদি তার এই দিনে হয়ে যায় তাহলে কিন্তু বেদাত হবে না। মানে এই তারিখে হয়ে গেল যে সাপ্তাহিক সিয়াম অথবা আইয়াউল বীজ যে সিয়াম অথবা মাসিক যে সিয়াম তিনি নিয়মিত পালন করে থাকেন, সেটা যদি এই দিনের মধ্যে পড়ে যায় তাহলে বেদাত হবে না। আমাদের দেশের ধর্মপ্রাণ ভাই বোনেরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার প্রকাশটা কীভাবে, সহিহ পথটা কী হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রকাশ হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর যথাযথ অনুসরণ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসগুলোকে যাদেরকে ভালোবেসেছেন তাদের প্রতি ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটানো। যদি এর বাইরে যায় তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শুধুমাত্র দাবি করা হবে, সে ভালোবাসা প্রকাশ হবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার প্রথম পদ্ধতি হচ্ছে সুন্নাহকে ইত্তেবা ও সুন্নাহর অনুসরণ করতে হবে। দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ এই কাজটি করেছেন কিনা, এই কাজটি করতে বলেছেন কিনা, এই কাজের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কী ছিল। যদি দেখা যায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করেন নাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এর মধ্যে খুঁজে তালাশ করে পাবেন না। যদি আপনি মনে করেন যে এতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, না, এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নেই। বেশি বেশি দরুদ পড়ার মাধ্যমে তো আমরা ভালোবাসা প্রকাশ করতে পারবো না, এটা ভালোবাসা প্রকাশের পদ্ধতি নয়। বেশি বেশি দরুদ পাঠ করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, এটা ভালোবাসার প্রকাশ নয়। ভালোবাসার প্রকাশের পদ্ধতি হচ্ছে যে দুটি পয়েন্ট বললাম, এই দুটি পয়েন্ট, এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হক রয়েছে উম্মতের উপর, সেই হকগুলোর মধ্যে একটি হক হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমি ফাতেমা ইয়াসমিন গাইবান্ধা থেকে বলতেছি। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, দোয়া সুন্নত নাম বা নফল নামাজের পরে দোয়া মাসুরা পড়ার পরে বিভিন্ন দোয়া আছে, যেমন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম, তারপরে বিভিন্ন দোয়া যে আছে, এগুলা কি পড়তে পারবো সুন্নত বা নফল নামাজের পর? জি জি জি। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ফজরের নামাজে দেরি হলে শুধু কি ফরজ নামাজ পড়তে হবে না সুন্নত পড়তে হবে? কি দ্বিতীয় প্রশ্নটি কি? ফজরের নামাজে যদি দেরি হয় তাহলে বেলা ওঠার পরে, সূর্যোদয়ের পরে যদি হয়, সেই ক্ষেত্রে কি শুধু ফরজ নামাজ পড়বো না সুন্নত পড়বো?
ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, নামাজে দোয়া মাসুরার পরে বিভিন্ন দোয়া উনি পড়তে পারবেন কিনা। দোয়া মাসুরার পরে অনেকগুলো দোয়া রয়েছে, সেগুলো করতে পারবেন। আর যেটা আপনি বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া ফিতনাতিল কবর, এটা তো করতেই হবে। এটা কেউ কেউ ওয়াজিবও বলেছেন, কেউ কেউ দোয়া মাসুরার মধ্যে এটাকে ওয়াজিব বলেছেন। তার মধ্যে ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলেছে যদি এটা না বলে সালাতের মধ্যে সালাতই হবে না। সুতরাং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা তো মাসুরার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসুরা। অবশ্যই মানে প্রত্যেক সালাতে ফরজ নফল সুন্নাত সবগুলোতে এটা পড়তে পারবেন। আরেকটি প্রশ্ন করেছেন, ফজরের সালাত আদায় যদি দেরি হয়ে যায়, সূর্য উঠে যায়, তখন কি শুধু ফজরের ফরজে পড়বেন না সুন্নতও পড়তে হবে? ফরজ সুন্নত দুটোই পড়বেন। ফরজের গুরুত্ব অনেক বেশি এবং ফজরের সালাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত সহ আদায় করেছেন। সেক্ষেত্রে যদি আপনার সুযোগ থাকে আপনি ফরজ এবং সুন্নাত আদায় করবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি বগুড়া থেকে ফাতেমা বলছি। জি বলুন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা জানি যাদের উপরে হজ ফরজ কেবল তারাই হজ করতে পারবে। তো আমার প্রশ্নটা হচ্ছে, অনেক গরিবরাও তো চান কিন্তু তাদের তো হয় না। এখন এমন কি কোনো আমল আছে যে আমলের মাধ্যমে যে আমল করলে ফরজ হজের সওয়াব সে পেতে পারে? আর আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা জানি প্রত্যেকটা ভালো কাজে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। তো আমি দুজন শাইখের কাছে শুনলাম এছাড়াও নাকি বিসমিল্লাহর আমল আছে। একজন বলেছেন ফজর ও মাগরিবের পরে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম আমল করতে হয়, আর একজন বলেছেন শোয়ার সময় 21 বার পড়তে হয়। আসলে কোনটা সঠিক বলবেন কি? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে হজ তো ফরজ তাদের জন্য যাদের সামর্থ্য আছে, আর যাদের সামর্থ্য নেই তারা কোন আমলের মাধ্যমে হজের সওয়াব পেতে পারেন? অনেকগুলো আমল রয়েছে। এ বিষয়ের উপর আমাদের একটা দীর্ঘ খুতবা রয়েছে, অনেকগুলো আমল রয়েছে। 16টা আমল রয়েছে যেগুলো মানে কোনো ব্যক্তি যে আমলগুলো করলে তিনি হজ এবং উমরার সওয়াব পেয়ে যাবেন। তাহলে আমি শুধু একটি বলি এখানে, যেহেতু অনেক লম্বা একটি বিষয়, মানে আমার যে খুতবার ইয়েগুলো আছে সেখানে আপনারা পেয়ে যাবেন এ বিষয়ে। মানে আমার একটা খুতবাই রয়েছে, আলোচনা রয়েছে যে এই সমস্ত আমল করে এমন হজ এবং উমরার সওয়াব হজ না করে পাওয়া যাবে। তো এটা আপনারা শুনে নিলে বিস্তারিত পেয়ে যাবেন। বাকি রয়েছে সেটা হলো ইশরাকের সালাত যদি কোনো ব্যক্তি, ইশরাক বা সালাতুদ দোহা যদি কোনো ব্যক্তি আদায় করে থাকেন, ফজরের নামাজে যেখানে আদায় করেছেন সেখানে বসে জিকির আজকার করবেন। জিকির আজকার করার পরে সূর্য উদিত হওয়ার পর একটু 10 থেকে 14 মিনিট পরে তারপরে তিনি যদি 2 রাকাত ইশরাকের সালাত আদায় করে থাকেন তাহলে তিনি হজ এবং উমরা পরিপূর্ণ আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত পেয়ে যাবেন। হজ এবং উমরা পরিপূর্ণ আদায় করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত তিনি পেয়ে যাবেন। তাহলে একটি আমল বললাম, আর অনেকগুলো আমল রয়েছে যেগুলো বেশ সহজ বিষয়। এটা তো আর এর জন্য তো আসলে ওই গরিবের জন্য টাকার প্রয়োজন নেই, ঠিক না? এই ধরনের আমল প্রচুর আছে। সর্বমোট মানে 18টি বা 19টি উল্লেখ করা হয়েছে, তার মধ্যে সহিহ সনদে সাব্যস্ত হয়েছে সম্ভবত 16টি, যেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি আমাদের একটি খুতবায়। দোহা বা ইশরাকের সালাত আমাদের সমাজে পরিচিত বিষয়। হ্যাঁ জি, পরিচিত। আরেকটি প্রশ্ন করেছেন, উনি ভূমিকা বলেছেন যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। তো উনি বলেছেন যে ফজর এবং মাগরিবে কি বিসমিল্লাহর কোনো বিশেষ আমল আছে? না, ফজর মাগরিবে বিসমিল্লাহর কোনো বিশেষ আমল হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। যেমন আপনি বলেছেন যে 21 বার ঘুমের আগে বিসমিল্লাহ পড়ার যে বর্ণনা রয়েছে সে বর্ণনাটাও শুদ্ধ নয়। কোন শেখ বলেছেন আমার জানা নেই, সহি কোনো রেওয়ায়ত সাব্যস্ত হয়নি, এখানে সহি কোনো রেওয়ায়ত সাব্যস্ত হয়নি। আর অনেকগুলো রেওয়ায়ত রয়েছে যেগুলো ফজিলতের জন্য আসলে প্রচুর রেওয়ায়ত রয়েছে যেগুলো সনদের দিক থেকে দুর্বল। তাহলে এই ধরনের দুর্বল আমল যদি কেউ করে থাকেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটি মানে মূলনীতি বলে দিচ্ছি, সেটা হলো যে একটা ফজিলত সাব্যস্ত হয়েছে কিন্তু দুর্বল, রেওয়ায়তের দিক থেকে এর মানে ভিত্তি খুব বেশি গ্রহণযোগ্য নয়।
মানে কেউ কেউ বর্ণনা করেছেন। তাহলে এই আমলটুকু যদি কোনো ব্যক্তি করেন, তিনি এই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে সম্পৃক্ত করবেন না, এটাকে সুন্নাহ হিসেবে করবেন না, এটাকে শুধু মানে ব্যক্তিগত আমল হিসেবে পালন করতে পারবেন, তাহলে তিনি বেদাতে লিপ্ত হবেন না। কিন্তু তখনই বেদাত হয়ে যাবে যদি এটা সুন্নাহ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হিসেবে মানে গ্রহণ করা হয়। এক্ষেত্রে কোনো ব্যক্তি, যেমন আপনি যদি প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করেন, তাহলে এটা আপনার জন্য বেদাত হবে না, এটা আপনার জন্য বেদাত হবে না, আপনি করতে পারবেন। কারণ আপনি নিজের জন্য একটা শৃঙ্খলা তৈরি করে নিলেন, সেই শৃঙ্খলা আপনার জন্য জায়েজ আছে। কিন্তু যদি আপনি মনে করেন যে প্রতিদিন 1 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তাহলেই সুন্নাহ হিসেবে সাব্যস্ত হয়নি, তাহলে আপনি এটা মানে সুন্নাতের বাইরে চলে গেলেন। এই জন্য যদি এই ধরনের কোনো গরিব অথবা অপরিচিত অথবা দেশের দিক থেকে দুর্বল, সরদের দিক থেকে দুর্বল কোনো আমল কেউ করেন, তাহলে আমল যদি শরিয়া সেটাকে মানে বেদাতি আমল হিসেবে আখ্যায়িত না করে থাকে, মানে বেদাতের পর্যায়ে না পড়ে, সেই আমলটুকু যদি কেউ করেন, তাহলে সেই ব্যক্তি নিজের ব্যক্তিগত আমল হিসেবে সেটাকে গ্রহণ করবেন, রাসূলের দিকে সেটাকে সম্পৃক্ত করবেন না। শুধু আজকের এই প্রশ্ন নয়, আপনি হয়তো লক্ষ্য করেছেন জি, বিভিন্ন সময়ে এই নফল আমলের ব্যাপারে অনেক প্রশ্ন আসে, যেক্ষেত্রে একটি প্রশ্ন জাগ্রত হয় এমন, যেগুলো সহি আমল আছে, সুন্নাহসম্মত অতিরিক্ত আমল আছে, সেগুলো করলে কি আমরা বিভ্রান্তি থেকে মুক্ত হতে পারি না? সেগুলো আমরা কতটা করি? আপনি যেটা বলেছেন এটা একেবারে 100% সঠিক। সেটা হচ্ছে এই সহি যে সমস্ত আমল আছে সেগুলি করি না, উল্টো শয়তান এসে আমাদেরকে ওই দাইফ আমল কোথায় কোথায় পাওয়া যায় এগুলো নিয়ে এসে শয়তান আমাদেরকে একটা প্যাকেজ করে দেয়। এগুলো দিয়ে আমাদের জনগণ বিভ্রান্ত হচ্ছে। এগুলো হচ্ছে শয়তানের বদলে না, এটাকে মানে ব্যবসায়িক পণ্য, শয়তান এগুলো মার্কেটিং করার জন্য আমাদের মধ্যে আসে, ফলে আমরা এগুলোকে সবচেয়ে অগ্রাধিকার দিই। যদি আপনি মানে এই প্রশ্নগুলো যদি আমাদের বন্ধুগণ আমাদেরকে না করতেন, তাহলে আমরা এই যে আমল বলে যে সমস্ত কথাগুলো চলছে, এই ধরনের প্রশ্নের উত্তর না মোটেই দিতাম না, বরং আমরা বলতাম যে মৌলিক আকীদা, বিশ্বাস এবং ইবাদতের মৌলিক যে প্রশ্নগুলো আছে সেগুলো করুন। সেগুলো অনেকে জানা নেই, ফরজ একটি মাসআলাও জানে না। মসজিদে যখন আমরা যাই দেখি যে মসজিদে একজন মুসল্লি মসজিদের একটা সলাতের মাসআলা জানে না, কিন্তু মানে তিনি নফল নিয়ে ব্যস্ত, নফল অতিরিক্ত বিষয় অনেক প্রশ্ন, তিনি আমল নিয়ে ব্যস্ত, তিনি সো কল্ড আমল, এটা আসলে আমল নয়, এটা নিজে তৈরি করেছেন, সেটা নিয়ে ব্যস্ত আছেন। কেন? এর কারণ হচ্ছে ওই শয়তান যে প্যাকেজ দিয়েছে, এই প্যাকেজটা তিনি সবচেয়ে বেশি লুপে নেওয়ার চেষ্টা করছেন, যে এটা মনে হয় যে খুব লুক্রেটিভ, এটাই দরকার। এই কারণেই আমাদের মধ্যে এই বিষয়গুলো বেশি কাজ করতেছে। আর আমাদের কিছু সংখ্যক ওলামা একরাম বা কিছু সংখ্যক বুজুর্গানে দিন আছেন, জাযাহুমুল্লাহ খাইর, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন। আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রেখে বলছি যে তারা দেখা যায় যে মানে এই আমলগুলো কথা বলতেছেন, আর আমল করবে কে? তার আমল করার আগে প্রস্তুতি তার ঠিক আছে কিনা, তার আকীদা ঠিক আছে কিনা, তার ঈমান ঠিক আছে কিনা, তার তাওহীদ ঠিক আছে কিনা, সে কি আসলে আল্লাহর বান্দা হিসেবে যেটা হওয়া দরকার সে পর্যায়ে উত্তীর্ণ হতে পেরেছে কিনা। জি, আমরা গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করলাম। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যেমন আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম হুমায়ুন খালিদ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া বলুন। আমি ঘাটাল থেকে প্রশ্ন করছি। জি, আমার প্রশ্নটা হলো, কোরআনে পাকের মধ্যে বিভিন্ন নবী রাসূলদের উদাহরণ পাওয়া যায় এবং এমনও পাওয়া যায় যে উদাহরণ হিসেবে তাদের বাড়িঘরগুলো নিদর্শন হিসেবে আছে। জি, এবং এ কথাও লেখা আছে সারা বিশ্বের যেখানেই মানব সম্মতি ছিল সেখানেই আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। এখন প্রশ্ন হলো যে আরব সমাজে যেরকম আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন, পৃথিবীর অন্যান্য জায়গাতে নবী রাসূল পাঠিয়েছেন, তো আরব এলাকায় যেরকম নিদর্শনগুলো আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এরকম নিদর্শন তো আমাদের এলাকাতে বা পৃথিবীর অন্যান্য এলাকাতেও থাকার কথা। আমাদের এই এলাকা বা এই সাবকন্টিনেন্ট বা আমাদের দেশের নবী রাসূল তাহলে কারা? জি, আপনার কি আর কোনো প্রশ্ন আছে?
ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্নের একটি ভূমিকা দিয়েছেন যে পবিত্র কোরআনে নবী রাসূলদের উদাহরণ টেনে অনেক কথা বলা হয়েছে, তাদের বাড়িঘর এবং বিভিন্ন নিদর্শন নিয়ে কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে বিশ্বের সর্বত্র নবী রাসূলদের পাঠিয়েছেন। এমন ভূমিকার পরে আপনি প্রশ্ন করেছেন আমাদের যে জনপদ, আমাদের যে এলাকা, সেখানেও তো নবী রাসূলদের পাঠানোর কথা, তাহলে সেই নবী রাসূল কারা? ধন্যবাদ এই ভাইকে। প্রথম কথা হচ্ছে আপনি যেটি বলেছেন সব সঠিকই বলেছেন, তেমন কোনো ভুল বক্তব্য দেননি। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো উম্মাহ যায়নি, অতিক্রম করেনি যাদের মাঝে সতর্ককারী আসেনি। ওয়া লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। সুতরাং কোনো সন্দেহ নেই জনপদে যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন, নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। এবং সর্বশেষ নবী এবং রাসূল বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাজিরাতুল আরবে। তো আল্লাহ রাব্বুল আলামিন জাজিরাতুল আরব যখন প্রেরণ করেছেন, তখন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি অ্যাড্রেস করছেন জাজিরাতুল আরবের লোকদেরকে, তো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তখন আমাদের 1 মিনিটে শেষ করতে তাহলে আর এই প্রশ্নের উত্তর দেয় আমরা একটু কি কথা, সেটা হলো এই যে যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম উল্লেখ করেছেন তাদেরকে আমরা বিশ্বাস করব, আর যাদের নাম উল্লেখ করেননি আমরা শুধু এতটুকু বলবো যে হ্যাঁ এখানেও নবী এবং রাসূল এসেছেন, কিন্তু তাদের নাম আমরা জানি না। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতের মধ্যে বলেছেন রাসূলুন কাসাসনাহুম আলাইক, এক দলের নাম বর্ণনা করেছি, আরেক দলের নাম আমি আপনাকে জানাইনি। এদের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঞ্চলের যে সমস্ত নবী এবং রাসূল অতিক্রম করেছেন তাদের নাম জানাননি। এদের নবী এবং রাসূল সাব্যস্ত করতে হলে সুস্পষ্ট দলিলের মাধ্যমে সাব্যস্ত করতে হবে। তবে নবী এবং রাসূলের প্রতিনিধিরাও তো আমাদের এই অঞ্চলে, এই জনপদ তো এসেছেনই। নবী এবং রাসূল এসেছেন, আমাদের প্রতিনিধিরা তো তাদের বার্তা আমাদের সাথে নিয়ে গেছেন। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা এই বিষয়ে আর বেশি অগ্রসর হতে পারলাম না, আর প্রশ্নও নিতে পারছি না। তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনোজাগা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbt.com। প্রিয় দর্শক, আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbt.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম রবিউল আউয়াল এবং মিলাদুন্নবী প্রসঙ্গ। গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটি প্রকাশ করেছে মাকতাবাত আল মুফলিহুন। এই গ্রন্থটিতে দীর্ঘ সূচি রয়েছে রবিউল আউয়াল মাস ও নবী ইসলামের মিলাদুন্নবী প্রসঙ্গ। রবিউল আউয়াল মাসে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উল্লেখযোগ্য ঘটনা, মিলাদুন্নবী উৎসব ইসলাম, মিলাদুন্নবী ও দরুদ প্রসঙ্গ, মিলাদুন্নবী ও কিয়াম, মিলাদে কিয়ামের পর্যালোচনা, দাঁড়িয়ে সালাম জানানোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত নির্দেশনা, মিলাদুন্নবী ও সুন্নাহ, মিলাদুন্নবী ও সোমবারের সিয়াম প্রসঙ্গ, মিলাদুন্নবী একাল সেকাল, মিলাদের বৈধতা ও আলেমদের বক্তব্যের বিবৃতি, মিলাদ উদযাপনকারীদের বিভ্রান্তিকর যুক্তি ও শুবুহাতের দলিল ভিত্তিক পর্যালোচনা, মিলাদুন্নবীর দিনে বিতরণকৃত খাবার খাওয়ার হুকুম, মিলাদুন্নবী আদর্শিক বিচ্যুতি আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 100 টাকা। যারা এই গ্রন্থটি পেতে চান তারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 019595232121। আবারও বলছি 019595232121। রবিউল আউয়াল এবং মিলাদুন্নবী প্রসঙ্গ যদি সংক্ষেপে কিছু বলতেন। রবিউল আউয়াল ও মিলাদুন্নবী প্রসঙ্গ, আসলে মিলাদুন্নবী আমাদের সমাজে একটি বিভ্রান্তির বেড়াজালে আড়ষ্ট হয়ে গিয়েছে। মিলাদুন্নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটি
সর্বজন স্বীকৃত এবং প্রমাণিত একটি বিষয়। নবী সাল্লাল্লাহু জন্মগ্রহণ করেছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে নিয়ে বিভিন্ন ধরনের বিভ্রাট তৈরি করে এমন কিছু আয়োজন, এমন কিছু প্রোগ্রাম তৈরি করা হয়েছে যে প্রোগ্রামগুলো এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু ভালোবাসার প্রকাশের দাবি করা হয়ে থাকে, কিন্তু নবী সাল্লাল্লাহু ভালোবাসার সেখানে কোনো ধরনের অবস্থান নেই, নবী সাল্লাল্লাহু ভালোবাসা নেই। ফলে এই বিষয়গুলো আসলে আমাদের খুব ভালো করে জানা দরকার। আমরা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আমাদের ঈমানের অংশ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন কীভাবে, কোন পদ্ধতিতে, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতে বলেছেন, এর বাইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা নেই। তাই আপনি আমি মানে আমার মন মতো যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা হবে। তাহলে আমাদের সাহাবাদের অনুসরণ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। সেক্ষেত্রে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন তারা কিভাবে ভালোবেসেছেন, এটা আমাদেরকে সবচেয়ে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি, প্রকৃতি বিষয়ে জানি, সেভাবে শুদ্ধভাবে আমল করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই